তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকে অনেক দিন ধরে কমেন্ট করে বলতেছেন যে ভাইয়া আপনি তো বিভিন্ন সিনেমা হলের খবর নেন, তাহলে প্রিয়তমা সিনেমাতে বেশি দর্শক হয়েছিল নাকি শাকিব খানের তুফান সিনেমাতে বেশি দর্শক হচ্ছে, এটা নিয়ে একটা ভিডিও দেন। তো যাই হোক, শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি 2023 সালের ঈদুল আজহায় মুক্তির পর শহরের সিনেমা হলগুলোতে 100% অকুপেন্সি ছিল। অন্যদিকে জেলা শহরের হলগুলোতে প্রিয়তমার অকুপেন্সি ছিল 60 থেকে 65%। আবার গ্রাম অঞ্চলের সিনেমা হলগুলোতে প্রিয়তমা সিনেমার অকুপেন্সি ছিল 40 থেকে 45%। মেগাস্টার শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটি বক্স অফিসে লং টাইম ব্যবসা করেছে। তুফান সিনেমাটি যদি লং টাইম ব্যবসা করতে পারে তাহলে কিন্তু প্রিয়তমা সিনেমার ব্যবসার রেকর্ড ভেঙে দিবে। তার কারণ তুফান সিনেমাটি মুক্তি পেয়েছে আজকে 6 দিন। এই 6 দিনের ভিতর কিন্তু শহর অঞ্চলের হলগুলোতে 100% অকুপেন্সি, আবার জেলা শহরের হলগুলোতে 80% অকুপেন্সি, মানে 80%-এর উপরে হবে। আবার গ্রাম অঞ্চলের সিনেমা হলগুলোতে কিন্তু 50%-এর উপর, মানে অ্যাভারেজে 50%-এর উপর অকুপেন্সি। সে হিসাবে কিন্তু দেখা যায় যে প্রিয়তমা সিনেমার থেকে অনেক বেশি দর্শক হচ্ছে তুফান সিনেমাতে। আমি বিভিন্ন সিনেমা হলের খবর নিয়েছি, খবর নিয়ে জানতে পেরেছি তুফান সিনেমাটি দেখতে এমনও দর্শক যাচ্ছে যারা 20 বছর ধরে কখনো সিনেমা হলে যায় নাই। আবার তুফান সিনেমাটি দেখতে এমনও দর্শক যাচ্ছে যে শাকিব খানের সিনেমা একেবারেই পছন্দ করতো না, তারাও কিন্তু তুফান সিনেমাটি দেখতে যাচ্ছে। এজন্য কিন্তু কিছু অডিয়েন্স প্রিয়তমার থেকে বেশি তুফান সিনেমাতে হচ্ছে। তুফান সিনেমার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, তুফান সিনেমাটা কিন্তু অনেকেই একবার দেখার পর আরও 2-3 বার করে দেখে ফেলেছে। আবার প্রিয়তমা সিনেমাটা কিন্তু একবার বা দুবার দেখছে অনেকেই, কিন্তু তুফান সিনেমার ক্ষেত্রে ভিন্ন। তুফান সিনেমাটি কিন্তু অনেক দর্শক আছেন যে ঈদের দিন দেখছেন, আবার ঈদের পরের দিন দেখছেন, তারপরের দিন দেখছেন, মানে অলরেডি 5-6 বার দেখা হয়ে গেছে, এরকম দর্শকও আছে তুফান সিনেমাটি অলরেডি। আর তুফান সিনেমাটি যদি প্রিয়তমা সিনেমার মতো লং টাইম ব্যবসা করতে পারে, যেভাবে অডিয়েন্স হচ্ছে, যেরকম আজকে একটু অডিয়েন্স কম, তাছাড়া কিন্তু তুফান সিনেমাটি মুক্তির 5 দিন পর্যন্ত কিন্তু প্রচুর দর্শক ছিল সিনেমা হলে। আজকে শনিবার, আজকে একটু অডিয়েন্স কমে যাবে। তার কারণ হলো আজকে বিভিন্ন গার্মেন্টস সোয়েটার ওপেন হয়েছে, আবার সরকারি অফিস মনে হয় রবিবার বা সোমবারে ওপেন হবে। তবে সবচেয়ে অডিয়েন্স বেশি কিন্তু গার্মেন্টস বা সোয়েটারের যে অডিয়েন্সগুলো, প্রায় 3 কোটির লোক কিন্তু গার্মেন্টস বা সোয়েটারে কাজ করে, তারা কিন্তু প্রচুর সিনেমা দেখে। বাংলাদেশে যে সিনেমা দেখে তার কিন্তু বেশিরভাগই একটা ক্ষেত্র হচ্ছে গার্মেন্টস বা সোয়েটারের লোক সিনেমা দেখে শহর অঞ্চলে। আবার শহর অঞ্চল থেকে যখন বাড়িতে আসে, বাড়িতে এসেও কিন্তু গ্রাম অঞ্চলে সিনেমা হলে গার্মেন্টস শ্রমিক এবং সোয়েটারে যারা কাজ করে শহরে যারা থাকে তারাই কিন্তু বেশিরভাগ সিনেমা দেখে। যেহেতু গার্মেন্টস সোয়েটার ওপেন হয়ে গেছে, সেহেতু শাকিব খানের তুফান সিনেমাতে আজকে থেকে একটু দর্শক কম হবে। আর একটা কথা না বললেই নয়, শাকিব খানের তুফান সিনেমাটি কি প্রিয়তমার মতো লং টাইম ব্যবসা করতে পারবে? আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।